আম্মারে এখন আর তেমন মনে টনে পড়ে না। শুধু হুট করে বাড়ি ফিরলে নিজের অজান্তেই আম্মা বইলা ডাইকা উঠি। আম্মারে আসলেই আর মনে পড়ে না। শুধু ওয়ার্ড্রপে কাপড় খুঁজতে গেলে আর কিছুই খুঁজে পাই না। আম্মু, আমার সাদা পাঞ্জাবিটা কই? বলতে গিয়ে শুধু থমকে যাই। এই যে আজ আমি বাসায় ফিরলাম, ছোট্ট একটা ব্যাগ নিয়ে এসেছি এবার ঢাকা থেকে। প্রতিবার ইয়া বস্তা বোঝাই করে ময়লা কাপড় নিয়ে আসতাম। আম্মা বলতো আমার কাপড় ধোয় নাকি ময়লা যায় না। সবগুলো পাঞ্জাবি ধুয়ে যত্ন করে ইস্ত্রি করে দিতেন আম্মা। মাদ্রাসায় তাই সপ্তাহে 2-3 বার করে কাপড় ধুই। ময়লা যায় কিনা জানি না, কিন্তু কষ্টগুলো আর যায় না। মাঝে মাঝে বন্ধু বান্ধবদের ফোন আসে, হ্যালো আম্মু বলো। শুনলেই আমার ফোনের দিকে তাকাই। ফোন আসে না আম্মার নম্বর থেকে। আসবে কেমন করে? নেটওয়ার্কের বাইরে চলে গেলে কি আর ফোন আসে? 8 বছর পর এসে দুঃখগুলো ভোতা হয়ে গিয়েছে। বাইরে যখন বৃষ্টি পড়ে আমি মাদ্রাসার বোর্ডিংয়ে এসে বসে তখন ভাতের থালার দিকে তাকিয়ে থাকি। আম্মার হাতের খিচুড়ি খাওয়ার জন্য তখন ভেতরটা হাহাকার করে ওঠে। খিচুড়ির কথা মনে পড়ে যায়। কই, আম্মাকে তো আর মনে পড়ে না। আম্মার খাটের উপর বসে আছে। এই জায়গাটা এসে প্রতিবার আম্মার জন্য চোখ ভিজে যেত আমার। হু হু করত বুকটা। বুঝতে পারতাম না যে শহর ছেড়ে যাওয়ার কষ্ট বেশি হচ্ছে নাকি আম্মাকে ছেড়ে যাওয়ার। এখন বুঝি, বেশ ভালো করেই বুঝি, যে শহরে মা নেই সে শহর শুধুই শহর, আমার শহর নয়। আসলেই আর আম্মারে তেমন মনে টনে পড়ে না। যে মানুষটা পুরো অস্তিত্ব জুড়ে, সে মানুষটাকে আবার আলাদা করে কিভাবে মনে পড়বে? আগে আম্মারে ধরতে পারতাম, ছুঁইতে পারতাম, কপালে আদর দিতে পারতাম। এখন আম্মা থাকে প্রতিটা হাহাকারে, প্রতিটা কান্নায়, প্রতিটা যন্ত্রণায়, প্রতিটা অসুখে। আসলেই আর আম্মারে তেমন মনে টনে পড়ে না। যে মানুষটা পুরো অস্তিত্ব জুড়ে, সেই মানুষটাকে আবার আলাদা করে কিভাবে মনে পড়বে? আগে আম্মারে ধরতে পারতাম, ছুঁইতে পারতাম, কপালে আদর দিতে পারতাম। এখন আম্মা থাকে প্রতিটা হাহাকারে, প্রতিটা কান্নায়, প্রতিটা যন্ত্রণায় আর প্রতিটা অসুখে। এই যে তোমাকে নিয়ে ভাবা, এই আমি 6 মাস ধরে পুরো ঘুমকে বিসর্জন দিয়ে তোমাকে ভাবি। প্রচন্ড কষ্টে যখন ঘুম আসে না, কাঁদতে কাঁদতে যখন চোখের যন্ত্রণা শুরু হয়, তখন এই ছবিটা দেখি আর নিজেকে বোঝাই, মাসরুর, আম্মা ঘুমাচ্ছে মাসরুর, তুইও ঘুমিয়ে পড়।